মুভির প্রথম সিনে আমাদের দেখানো হয় যে ডমিনিক টরেটো নামের একজন ব্যক্তি অনেকগুলো চুরি করেছে। এ কারণে তাকে 25 বছরের জেল দেওয়া হয়। তাই যখন তাকে অন্য কয়েদিদের সঙ্গে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন হঠাৎ একটা ভ্যানকে 3টি গাড়ি ফলো করতে শুরু করে। একটি গাড়িতে ছিল ব্রায়ান, আর অন্য একটি গাড়িতে ছিল তার স্ত্রী মিয়া। আসলে মিয়া আর কেউ নয়, সে ডমিনিকের বোন। দেখতে দেখতে গাড়িগুলোর সাহায্যে ডমিনিককে পালিয়ে যেতে সাহায্য করার জন্য তারা ভ্যানটির একটা বড়সড় দুর্ঘটনা ঘটিয়ে দেয়। এরপর আমরা নিউজ চ্যানেল থেকে জানতে পারি যে ভ্যানে থাকা সব কয়েদি সেখানে ছিল, কিন্তু ডমিনিক টরেটো সেখানে ছিল না। এটাও জানা যায় যে তাকে পালিয়ে যেতে সাহায্য করেছিল ব্রায়ান ও মিয়া। শুধু তাই নয়, আমরা আরও একটা বিষয় জানতে পারি। ব্রায়ান আগে একজন পুলিশ অফিসার ছিল, কিন্তু মিয়াকে ভালোবাসতে গিয়ে এখন সেও একজন চোর হয়ে গেছে। এরপর দৃশ্য ব্রাজিলে চলে যায়। সেখানে আমাদের শত শত বাড়ি নিয়ে গড়ে ওঠা ফাভেলা নামের একটা জায়গা দেখানো হয়। সেই সময় ব্রায়ান ও মিয়া এখানে ডমকে খুঁজতে আসে, কারণ তাদের সঙ্গে অনেকদিন ধরেই তার দেখা হয়নি। কিন্তু এই জায়গাগুলোর মধ্য দিয়ে যাওয়ার সময় কিছু গুন্ডা তাদের দুজনকে ঘিরে ফেলে। ঠিক সেই সময় তাদের বন্ধু ভিন্স সেখানে চলে আসে। সে সেখানে থাকা লোকদের বলে, আমি এই দুইজনকে চিনি। এরপর সে তাদের বাড়িতে নিয়ে আসে এবং তাদের খাবার খাওয়ায়। এই সময় আমরা ভিন্সের স্ত্রী রোজা এবং তাদের ছেলে নিকোকে দেখতে পাই। তখন ভিন্স ব্রায়ানকে বলে যে ডম বাইরে গেছে এবং শীঘ্রই ফিরে আসবে। সেই সময় আমরা জানতে পারি যে মিয়া এখন প্রেগনেন্ট, কিন্তু সে এখনো এই কথাটা ব্রায়ানকে জানায়নি। এরপর ভিন্স তাদের বলতে শুরু করে, ডম ফিরে আসা পর্যন্ত তার একটা কাজ আছে। কাজটি হলো একজন ধনী ব্যক্তি ট্রেনে করে নিয়ে যাওয়া কিছু গাড়ি চুরি করে আনতে বলেছে। তারা যদি এই কাজটি করতে পারে তাহলে অনেক টাকা পাবে। ব্রায়ান ও মিয়ার এই কাজটি করতে ভালো লাগে না, কিন্তু তাদের কাছে কোনো টাকা ছিল না, তাই শেষ পর্যন্ত তারা এই কাজের জন্য রাজি হয়ে যায়। এরপর আমাদের সেই ট্রেনে থাকা ব্রায়ান ও মিয়াকে দেখানো হয়। তখন একজন চেকিং অফিসার সেখানে আসে। দুইজন তাকে বোকা বানিয়ে তার অ্যাক্সেস কার্ডটি চুরি করে নেয়। এরপর তারা অ্যাক্সেস কার্ড ব্যবহার করে ট্রেনের ভেতরে ঢুকে পড়ে। সেখানে তারা গাড়িগুলোর চাবি এবং জব্দ করা গাড়িগুলোও দেখতে পায়। ঠিক সেই সময় ট্রেনের পাশে একটা ট্রাকও আসছিল। তখন সেই ট্রাকটিও ট্রেনের কাছে চলে আসে এবং ট্রাকে থাকা লোকেরা ট্রেনের শিল্ড ভেঙে ভিতরে ঢুকে পড়ে। তখন দেখা যায় ডমও তাদের সঙ্গে এসেছে। এখানে আমরা গিজি নামের একজন ব্যক্তিকে দেখতে পাই। আসলে সে সেই ধনী ব্যক্তির লোক যে তাদের গাড়িগুলো চুরি করে আনতে বলেছিল। এরপর ভিন্স প্রথমে গাড়িটি বের করে এবং সেখান থেকে অন্য জায়গায় চলে যায়। কিন্তু এভাবে যখন গাড়িগুলো চুরি করা হচ্ছিল, তখন গিজি তার টিমের লোকদের সঙ্গে গোপনে কিছু কথা বলছিল। এতে ডম ও ব্রায়ানের একটু সন্দেহ হয়। তাই ডম মিয়াকে বলে প্ল্যান চেঞ্জ হয়ে গিয়েছে। মিয়াও দ্বিতীয় গাড়িটি নিয়ে সেখান থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্যদিকে চলে যায়। এটা দেখে গিজি ও তার টিমের লোকেরা ডম ও ব্রায়ানের উপরে আক্রমণ শুরু করে। এদিকে ব্রায়ান লড়াই করতে করতে ট্রাকে থাকা গিজির ড্রাইভারের উপরে আক্রমণ করে। ঠিক তখনই ট্রাকটি ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। এই কারণে ব্রায়ানও কোনোভাবে বেঁচে গিয়ে ঝুলে থাকে। কিন্তু সামনে তাকিয়ে দেখা যায় একটা ব্রিজ চলে আসছে। তাই ডম দ্বিতীয় গাড়িটি বের করে আনে। আর ক্র্যাশ করা ট্রাকটি যখন ব্রিজে ধাক্কা খেতে যাচ্ছিল, তখন ডম ব্রায়ানকে গাড়ির ভেতর থেকে টেনে বার করে তার জীবন বাঁচায়। কিন্তু সামনে যাওয়ার আর কোনো রাস্তা ছিল না, তাই দুজনেই গভীর পানিতে পড়ে যায়। তবে তাদের দুজনের কিছুই হয় না, তারা নিরাপদে থাকে। ঠিক সেই সময় গিজির লোকেরাও সেখানে পৌঁছে যায়। এরপর তারা দুজনকে একটা জায়গায় বেঁধে রাখে। তখন সেই ধনী ব্যক্তিও সেখানে এসে হাজির হয়, যে গিজি ও তার টিমকে গাড়িগুলো চুরি করে আনতে বলেছিল। তার নাম হার্নান্ডেজ। সে জিজ্ঞাসা করে মিয়া যে নীল রঙের গাড়িটি নিয়ে গেছে সেটি কোথায়। কিন্তু ডম ও ব্রায়ান এই ব্যাপারে কিছুই বলে না। তাই সে তার লোকদের বলে এদের কাছ থেকে গাড়ির ব্যাপারে সবকিছুর তথ্য বের করো। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু তারা সবাই চলে যাওয়ার পর ব্রায়ান ও ডম নিজেদের হাতের বাঁধন খুলে ফেলে এবং সেখানে থাকা একজন লোককে ভালোভাবে পিটিয়ে দেয়। এদিকে ফাভেলায় দেখা যায় যে মিয়া সেই গাড়িটি নিয়ে সেখানে পৌঁছে গেছে। সে ভাবতে থাকে ব্রায়ান আর ডম শেষ পর্যন্ত কোথায় গেল। ঠিক তখনই সেখান থেকে পালিয়ে ব্রায়ান ও ডমও সেখানে এসে পৌঁছে যায়। কিন্তু এবার তাদের মনে একটা সন্দেহ জাগে, হার্নান্ডেজের এই গাড়িটি কেন এত দরকার, আর এই গাড়ির ভেতরে এমন কি আছে। তাই তারা গাড়িটি পুরোপুরি তল্লাশি করার সিদ্ধান্ত নেয়। এরপর আমেরিকা মিলিটারি এজেন্ট লুক হবসও ব্রাজিলে চলে আসে, কারণ তার কাজ ছিল অপরাধী ডম, ব্রায়ান ও মিয়াকে খুঁজে বের করা। ব্রাজিলে এসে সে স্থানীয় পুলিশের কাছে বলে তাদের ডিপার্টমেন্টে কাজ করা এলেনা নামের একজন নারী পুলিশ অফিসারকে তাদের সহকারী হিসেবে দরকার। এদিকে ডম, ব্রায়ান ও মিয়া গাড়ির ভেতরে কি আছে তা খুঁজে দেখছিল। ঠিক তখনই সেখানে ভিন্স এসে পৌঁছে যায়। সে এত দেরি করে আসায় ব্রায়ানের তার উপরে সন্দেহ হয়। তার মনে হয় ভিন্স ও হার্নান্ডেজের সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু ডম তাকে শান্ত করে বলে এমন কিছুই নয়, তুমি শান্ত থাকো। এরপরের দৃশ্য হার্নান্ডেজের দিকে চলে যায়। সেখানে সে একটা মিটিং করছিল। তাদের কথাবার্তা থেকে বোঝা যায় যে হার্নান্ডেজ অবৈধ কাজ ও মাদক ব্যবসা করে বিপুল পরিমাণ টাকা কামিয়েছে। সেই টাকাগুলো সে বিভিন্ন নিরাপদ জায়গায় লুকিয়ে রেখেছে। শুধু তাই নয়, পুরো ব্রাজিলে হার্নান্ডেজের নাম শুনলে সবাই ভয়ে কেঁপে ওঠে, কারণ সে খুবই ক্ষমতাধর একজন লোক। এমনকি পুলিশের অনেক অফিসারও তার নিয়ন্ত্রণে থাকে, এমনকি তার হয়ে কাজ করে। এরপর ভিন্স সবাই ঘুমিয়ে পড়ার অপেক্ষা করে। সবাই ঘুমিয়ে গেলে সে একটা গাড়ি থেকে একটা চিপ বের করে, যেটা ডম, ব্রায়ান আর মিয়া এতক্ষণ ধরে খুঁজছিল।
এটা দেখে ডম নিশ্চিত হয়ে যায় যে ভিন্স সত্যি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তখন ভিন্স ডমকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, চুরি করতে যাওয়ার আগে আমি এই চিপের ব্যাপারে কিছুই জানতাম না। এটা হার্নান্ডেসের। আমরা যদি এটা তাকে ফিরিয়ে দেই তাহলে সে আমাদেরকে ছেড়ে দেবে। কিন্তু ডম তার কথা মানতে রাজি হয় না। সে ভিন্সকে ধমক দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এরপর হবস সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ট্রেন ডাকাতির ঘটনা ঘটেছিল এবং সে সেখানে তদন্ত শুরু করে। ঠিক তখনই এলেনাও সেখানে চলে আসে। আসলে এলেনাকে ডাকার কারণ ছিল সে একজন অত্যন্ত সৎ পুলিশ অফিসার। পাশাপাশি ব্রাজিলের স্থানীয় এলাকাগুলো সম্পর্কে তার ভালো ধারণা ছিল, তাই তাকেও হবসের টিমে নিয়ে নেওয়া হয়। পরের দিন ডম, ব্রায়ান ও মিয়া সেই চিপটি একটা সিস্টেমে লাগিয়ে দেখে। তখন তারা জানতে পারে হার্নান্ডেজ তার উপার্জিত টাকা ব্রাজিলের বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছে। ঠিক সেই সময় হবসও তার টিম নিয়ে ফ্লাভেলায় ডমকে খুঁজতে আসছিল। আর একই সময় হার্নান্ডেসের লোকেরাও সেই জায়গায় পৌঁছে ডম ও তার টিমের উপরে হামলা শুরু করে। এখন পরিস্থিতি এমন হয়ে যায় যে একদিকে হার্নান্ডেসের লোকেরা রয়েছে, অন্যদিকে হবস ও তার টিম ডম, ব্রায়ান ও মিয়াকে ধরার জন্য এগিয়ে আসছে। এই কারণে এই তিনজন অনেক কষ্টে সেখান থেকে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে ডম সরাসরি এলেনার সামনে চলে আসে, কিন্তু সে হার্নান্ডেসের লোকদের হাত থেকে এলেনাকে বাঁচিয়ে দেয়। অন্যদিকে ব্রায়ান ও মিয়া নিচে থাকা একটা বাড়ির ছাদে লাফ দিয়ে পালিয়ে যায়। এরপরে হবস যখন এলেনার কাছে পৌঁছায় ততক্ষণে ডম সেখান থেকে চলে গেছে। ঠিক তখনই এলেনা দেখতে পায় ডম তার চেনটি সেখানে ফেলে গেছে। এরপর তারা একটা পাইপলাইনের ভেতরে দিয়ে নিরাপদে সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে আসার পরে ডম বলে, এখন আমাদের নিরাপদে থাকা উচিত। তোমরা দুইজন অন্যদিকে চলে যাও আর আমি অন্যদিকে চলে যাব। ঠিক তখনই মিয়া তাদের দুইজনকে জানায় যে সে এখন প্রেগনেন্ট। এই কথাটি শুনে দুজনেই যেমন একদিকে অবাক হয়ে যায়, ঠিক তেমনি খুশিও হয়ে পড়ে। সেই সময় মিয়া ডমের কাছে একটা প্রতিশ্রুতি নেয়। সে বলে, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। ডমও তাকে কথা দেয়। এতে তিনজনই খুব খুশি হয়ে যায়। এদিকে হবস সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ডম, ব্রায়ান ও মিয়া গাড়িটি পরীক্ষা করছিল। গাড়িটিকে এমনভাবে খোলা অবস্থায় দেখে তারও সন্দেহ হয়। সে খুঁজে বের করার চেষ্টা করে যে গাড়ির ভেতরে থেকে তারা আসলে কি বের করেছে। এরপর এই তিনজন একটা নিরাপদ জায়গায় পৌঁছে যায়। ডম ও ব্রায়ান যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন ব্রায়ান তাকে বলে যে আমরা এখন আর আগের মতো থাকতে পারি না। আমাদের পরিবার একটা বাচ্চা আসতে চলেছে। আমাদের এই সমস্ত চুরি ছেড়ে দেওয়া উচিত। ডমও তার কথায় সম্মতি জানায়, কিন্তু এরপর সে আরও একটা কথা বলে, আমরা এখন ক্রিমিনাল হয়ে গেছি। যদি আমাদের স্বাধীনভাবে থাকতে হয় তাহলে আমাদের অনেক টাকা দরকার, আর সেই টাকা কোথায় আছে তার সমস্ত তথ্য এই চিপের মধ্যে রয়েছে। এই কথা বলে ডম সেই চিপটি ব্রায়ানকে দেখায়। এরপরে ডম বলে, আমরা হার্নান্ডেসের সব টাকা লুট করে এখান থেকে চলে যাব। ব্রায়ানের কাছেও কথাটি ঠিক মনে হয় এবং সেও এই পরিকল্পনায় রাজি হয়ে যায়। এখন তাদের এই ডাকাতি করার জন্য একটা টিমের প্রয়োজন, তাই তারা একটা টিম গঠন করা শুরু করে। এই টিমে হান, রোমান ও পার্কার থাকে। এরপর রোমান ডম যে জায়গায় আসতে বলেছিল সেখানে পৌঁছালে পার্কারও সেখানে চলে আসে। এরপর দুইজন নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। আসলে তারা দুইজন আগে থেকেই খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। ঠিক সেই সময় সেখানে জিজেল নামের একজন মেয়েও আসে। এরপরে লিও ও সান্তোষ নামের দুইজনের সঙ্গে খানও সেখানে চলে আসে। এটাই ছিল তাদের টিম। অনেকদিন পরে সবাই একে অপরের সঙ্গে দেখা করে খুব খুশি হয়। তখন ডম সবাইকে জানায় যে সে কেন তাদের ডেকেছে। সে বলে তারা হার্নান্ডেসের কাছে থাকা সব টাকা চুরি করতে যাচ্ছে। হার্নান্ডেসের নাম শুনে তাদের কেউই এই কাজের জন্য রাজি হয় না, কিন্তু যখন ডম বলে আমরা 500 কোটি টাকা চুরি করতে যাচ্ছি এবং যারা এই কাজে রাজি হবে সবাই সমান ভাগ পাবে, তখন কথাটি শুনে সবাই এই কাজে রাজি হয়ে যায়। এখন সমস্যা হলো হার্নান্ডেস তার টাকা 11টা জায়গায় আলাদা আলাদা করে রেখেছে। তারা যদি একটা জায়গা থেকে টাকা চুরি করতে যায় তাহলে হার্নান্ডেস বাকি জায়গায় রাখা টাকাগুলো নিরাপদে অন্য কোথাও সরিয়ে ফেলবে। তাহলে তারা কি করবে? আসলে ডমের কাছে এর একটা পরিকল্পনা আগে থেকেই ছিল। এরপরের দৃশ্যে দেখা যায় একটা জায়গায় হার্নান্ডেসের টাকাগুলো গোনা হচ্ছে। ঠিক সেই সময় ডম ও তার টিম সেখানে পৌঁছে যায় এবং সেখানে থাকা সবাইকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তারপর ডম বলে আমরা এই টাকা চুরি করতে আসিনি, বরং আমরা হার্নান্ডেসকে শেষ করতে এসেছি। এই কথা বলে ডম সেখানে থাকা সমস্ত টাকায় আগুন ধরিয়ে দেয়। ঠিক একই সময় গাড়িটি পরীক্ষা করতে থাকা হবস ও তার টিম জানতে পারে যে ডম ও তার টিম সেই গাড়িটি থেকে একটা চিপ নিয়ে গেছে। এতে হবসের মনে হয় ওই চিপের মধ্যে নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ কোনো তথ্য রয়েছে। এরপরে দৃশ্য হার্নান্ডেসের দিকে চলে যায়। এবার সে জানতে পারে যে ডম ও তার টিম একটা জায়গায় রাখা সমস্ত টাকা পুড়িয়ে দিয়েছে, তাই তার ভয় হয় তারা বাকি টাকাগুলো পুড়িয়ে দিতে পারে। তাই সে তার লোকেদের বলে বিভিন্ন জায়গায় রাখা আমার সমস্ত টাকা যত দ্রুত সম্ভব এক জায়গায় নিয়ে আসো, কারণ সব টাকা যদি এক জায়গায় থাকে তাহলে সেগুলো আমার চোখের সামনে নিরাপদে থাকবে। এরপরে দৃশ্যে হার্নান্ডেসের লোকেরা বিভিন্ন জায়গায় রাখা সমস্ত টাকা একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে শুরু করে।
ডমের টিম কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করতে থাকে। এই লোকেরা সমস্ত টাকা শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাচ্ছে সেটা জানার জন্য তারা তাদের পিছু নেয়। এভাবে সবাইকে পর্যবেক্ষণ করতে করতে শেষ পর্যন্ত তারা জানতে পারে হার্নান্দেজ তার সমস্ত টাকা একটা পুলিশ স্টেশনের ভেতরে নিয়ে যাচ্ছে। এটা দেখে তারা বুঝতে পারে তারা কত বড় একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছে, কারণ টাকা যদি পুলিশ স্টেশনের ভেতরে থাকে তাহলে সেগুলো চুরি করা মোটেও সহজ হবে না। এরপর দৃশ্য হবসের দিকে চলে যায়। ট্রাফিক ক্যামেরার সাহায্যে তারা জানতে পারে ডমের গাড়িটি কোথায় রয়েছে। তখন গাড়ির ভেতরে তারা কয়েকজন নতুন মুখ দেখতে পায়। এরপর তারা তদন্ত করতে গিয়ে জানতে পারে ডমের সঙ্গে আরও কয়েকজন নতুন টিম মেম্বার যোগ দিয়েছে। এদিকে পুলিশ স্টেশনে দেখা যায় যেমনটা আমি আগেই বলেছি, সেখানে সব পুলিশ অফিসারই দুর্নীতিগ্রস্ত এবং তারা হার্নান্দেজের হয়ে কাজ করে। হার্নান্দেজ পুলিশ স্টেশনের ভেতরে থাকা একটা বড় লকারের মধ্যে তার সমস্ত টাকা রেখে দিয়েছে। এরপর ডম ও তার পুরো টিম ধীরে ধীরে পরিকল্পনা করতে শুরু করে। তারা জানে যে টাকা পুলিশ স্টেশনের ভেতরেই আছে, কিন্তু পুলিশ স্টেশনের ঠিক কোন জায়গায় টাকাগুলো রাখা হয়েছে সেটা তারা জানে না। তাই প্রথমে তাদের সেটি খুঁজে বের করতে হবে, আর এর জন্য তারা একটা পরিকল্পনা তৈরি করে। পরিকল্পনা অনুযায়ী রোমান আমেরিকার FBI এজেন্টের মতো পোশাক পরে সেখানে আসে। সে বলে, আমি একজন পুলিশ অফিসার এবং ক্রাইম সিন থেকে কিছু এভিডেন্স নিয়ে এসেছি। এই কথা বলে সে একটা বাক্স সেখানে রেখে চলে যায়। সেখানে থাকা পুলিশ সদস্যরাও তাকে চেক করতে যায় না, তারা মনে করে সে একজন পুলিশ অফিসার, তাই তারা বক্সটি লকার রুমে রেখে চলে যায়। এরপর পার্কার সেই বক্সের ভেতরে থাকা একটা রিমোট কন্ট্রোল গাড়ি চালাতে শুরু করে। ওই গাড়িতে একটা ক্যামেরা লাগানো ছিল। এর সাহায্যে তারা জানতে পারে সমস্ত টাকা একটা লকারের মধ্যে রাখা হয়েছে। এরপর লকারটি কোথায় রয়েছে এবং দেখতে কেমন এই সব নিয়ে তারা আলোচনা করতে শুরু করে। তারা যদি সফলভাবে এই চুরি করতে চায় তাহলে প্রথমে পুলিশ স্টেশনের কোথায় কোথায় ক্যামেরা লাগানো রয়েছে সেগুলোর অ্যাক্সেস নিতে হবে, পাশাপাশি ক্যামেরাগুলো কিভাবে কাজ করে সেটাও জানতে হবে। এর জন্য তাদের কাছে আগে থেকে একটা পরিকল্পনা ছিল। পরের দিন লিও ও সান্তোষ একটা পাইপের ভেতরে ছোট একটা বোমা রেখে দেয়। এর ফলে পুলিশ স্টেশনের টয়লেটের পাইপটি নষ্ট হয়ে যায়। তাই দুইজন সেই পাইপটি ঠিক করার অজুহাতে পুলিশ স্টেশনের ভেতরে ঢোকে। এরপর তারা দেয়ালের একটা অংশ কেটে খুলে সেখান থেকে ফেলে দেয়। তখন দেয়ালের পেছনে থাকা ক্যামেরাগুলোর তার দেখা যায়। সেই তারের সঙ্গে একটা ডিভাইস কানেক্ট করতেই তারা সব ক্যামেরার অ্যাক্সেস পেয়ে যায়। এখন তাদের ক্যামেরাগুলোর অ্যাক্সেস তো পাওয়া হয়ে গেছে, কিন্তু নতুন সমস্যা দেখা যায়। পুলিশ স্টেশনের বাইরে লাগানো ক্যামেরাগুলো প্রতি 10 সেকেন্ড পর পর একদিক থেকে অন্যদিকে ঘুরতে থাকে এবং পুলিশ স্টেশনের আশেপাশে যা কিছু ঘটছে সবকিছু রেকর্ড করে। তাই পুলিশকে কিছু বুঝতে না দিয়ে তারা যদি এই চুরিটি করতে চায় তাহলে ক্যামেরাগুলো একদিক থেকে অন্যদিকে ঘোরার এই 10 সেকেন্ডের মধ্যে কোনোভাবে তাদের পুলিশ স্টেশনের ভেতরে ঢুকতে হবে। এর জন্য তাদের একটা হাই স্পিড গাড়ির প্রয়োজন হয়। তাই ব্রায়ান ও ডম একটা রেস হওয়ার জায়গায় যায়। সেখানে একজন ব্যক্তির কাছে একটা খুব দ্রুতগতির গাড়ি ছিল। ব্রায়ান ও ডম বলে, আমাদের এই গাড়িটি দরকার। তখন সেই ব্যক্তি বলে, রেস করো, যদি তোমরা রেস জিততে পারো তাহলে এই গাড়ি তোমরা নিয়ে যেতে পারবে। পরের দৃশ্যে সবাই সেই গাড়িটি নিয়ে একটা জায়গায় পৌঁছায় যেখানে তারা পরিকল্পনা করছিল, অর্থাৎ ডম সেই রেসটি জিতে গিয়েছিল। এরপর তারা পুলিশ স্টেশনে লাগানো ক্যামেরার মতো একটা ক্যামেরা নিয়ে আসে, যেটা একদিক থেকে অন্যদিকে ঘুরতে থাকে। তারা পরীক্ষা করতে শুরু করে এই 10 সেকেন্ডের মধ্যে ক্যামেরার নজর এড়িয়ে তারা পুলিশ স্টেশনের ভেতরে ঢুকতে পারবে কিনা। কিন্তু অনেক চেষ্টা করার পরেও কেউই 10 সেকেন্ডের মধ্যে এই ক্যামেরার নজর এড়াতে পারে না। এরপরে দেখা যায় তারা পুলিশ স্টেশনে থাকা লকারের মতো একটা ডুপ্লিকেট লকার তৈরি করেছে। তারা কেন এটি তৈরি করেছে সেটা আমরা পরে জানতে পারবো। এরপর তারা একটা চমকপ্রদ বিষয় জানতে পারে, সেটা হলো হবস ডম ও তার টিমের ব্যাপারে জানতে পেরেছে এবং তাদের সবাইকে ওয়ান্টেড লিস্টে ঢুকিয়ে দিয়েছে। তাই তারা সিদ্ধান্ত নেয় তাদের ডাকাতির পরিকল্পনার মাঝে কোনোভাবেই হবসকে আসতে দেওয়া যাবে না। এজন্য তাদের ট্র্যাক করা শুরু করতে হবে, হবস কোথায় যায় এবং কি করে। এদিকে হবস ও তার টিম ডমের গাড়ির লোকেশন জানতে পারে, তাই তারা সরাসরি সেই জায়গায় পৌঁছে যায়। কিন্তু ডম একটুও ভয় পায় না, সে শান্তভাবে সেখানেই দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই সে জানতে পারে তার চেইনটি এলেনার কাছে রয়েছে। এরপর হবস তার কাছে এসে বলে, অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি, এবার আমি তোমাকে গ্রেফতার করছি। ঠিক তখনই হবস বুঝতে পারে আশেপাশে থাকা সবাই ডমকে সমর্থন করছে, তাই ডমকে গ্রেফতার করার জন্য এটা সঠিক সময় নয়। হবস ও তার টিম সেখান থেকে চলে যায়। তখন জানা যায় পার্কার হবসের গাড়ির নিচে একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছে। এর মাধ্যমে এখন তারা জানতে পারবে হবস কোথায় যায়। এরপর এলেনা তার কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে। ঠিক তখনই সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পারে। সে কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে ডম এসে তার কাছে থাকা নিজের চেনটি নিয়ে নেয়। ঠিক তখনই ডম দেয়ালে লাগানো একটা ছবির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, ওইটা কে? তখন আমরা জানতে পারি ছবিতে এলেনার স্বামী রয়েছে। সে একজন পুলিশ অফিসার ছিল, কিন্তু হার্নান্দেজের গুন্ডারা তাকে হত্যা করেছিল। শুধু তাই নয়, ডম ও লেটি নামের একটা মেয়েকে ভালোবাসত, কিন্তু এখন সে আর এই দুনিয়াতে নেই। এই বিষয়টা এলেনাও জানতো। এরপর তারা বারবার ক্যামেরার নজর এড়িয়ে যাওয়ার অনুশীলন করতে থাকে, কিন্তু ধীরে ধীরে তাদের মনে হয় এভাবে তারা শুধু নিজেদের সময় নষ্ট করছে, তাদের অন্য কোনো পথ খুঁজে বের করা উচিত। ঠিক তখনই তাদের মাথায় একটা দারুণ আইডিয়া আসে। রাত হওয়ার পরে তারা চুপি চুপি পুলিশ ডিপার্টমেন্টে 4টি গাড়ি চুরি করে ফেলে। প্রথমবার পুলিশের গাড়ি চুরি করে সবাই খুব খুশি হয়ে যায়,
তাই তারা সিদ্ধান্ত নেয়। এরপর ডম, ব্রায়ান, হান ও রোমান চারজন রেসিং শুরু করে। সবাই দারুণভাবে রেস করছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্রায়ান জিতে যায়। এতে ব্রায়ান খুব খুশি হয়। তখন রোমান তাকে বলে, ডম চাইলে সেও জিততে পারত, কিন্তু সে তোমাকে জিতে দিয়েছে। এরপর মিয়া বাইরে আসে। ঠিক তখনই হার্নান্ডেসের লোকেরাও তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। সেই সময় ভিন্সও সেখানে এসে মিয়াকে নিরাপদে উদ্ধার করে তাদের কাছে নিয়ে আসে। এটা জানতে পেরে ডম ও ব্রায়ান তাকে ধন্যবাদ জানায়। অর্থাৎ তাদের দুজনের মধ্যে যে ঝামেলা চলছিল এখন সবকিছু ঠিক হয়ে গেছে। এরপর সবাই যখন একসঙ্গে খাবার খেতে খেতে কথা বলছিল, তখন আমরা জানতে পারি তারা পুলিশের গাড়ি চুরি করে এনেছিল। কারণ পুলিশের গাড়িতে করে তারা যদি স্টেশনের ভেতরে ঢোকে তাহলে কেউই তাদের উপরে সন্দেহ করবে না, আর তাদের ক্যামেরার নজরও এড়ানোর প্রয়োজন হবে না। এরপর ভিন্স খুব দুঃখী হয়ে ডমের কাছে আসে। সে জিজ্ঞাসা করে, তোমরা যে ডাকাতি করতে যাচ্ছ সেখানে যদি কোনোভাবে আমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে বলো, আমারও টাকার দরকার। এরপর ডম সঙ্গে সঙ্গে বলে, তুমি আমাদের টিমের অংশ, কারণ আমার পরিবারে তোমার জন্য সবসময় জায়গা থাকবে। এটা শুনে ভিন্স খুব খুশি হয়ে যায়। ঠিক সেই সময় সবাই জানতে পারে যে মিয়া প্রেগনেন্ট। এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। ডমও দূর থেকে সবাইকে দেখতে থাকে এবং বলে, এরা সবাই আমার পরিবার। এই ডাকাতি সফল হোক বা না হোক, তোমরা সবাই সবসময় আমার পরিবারের সদস্য হয়ে থাকবে। এটা শুনে সবাই আবেগপ্রবণ হয়ে যায়। আসলে পরের দিনই পুলিশ স্টেশন থেকে টাকা চুরি করার কথা ছিল। এরপর পরের দিন পরিকল্পনা অনুযায়ী কয়েকজন পুলিশ স্টেশনের দিকে যেতে শুরু করে। বাকিরাও সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ঠিক তখনই হবস ও তার টিম ডমের লোকেশন জানতে পারে এবং তাদের গ্রেফতার করতে সেখানে পৌঁছে যায়। এই সময় ডম ও হবসের মধ্যে একটা দারুণ লড়াই হয়। লড়াই করতে করতে ডম প্রায় হবসকে মেরেই ফেলছিল, কিন্তু পরে সে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং আত্মসমর্পণ করে। এরপর সবাইকে গ্রেফতার করে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু পথের মধ্যেই হার্নান্ডেসের লোকেরা তাদের উপরে আক্রমণ করে, কারণ তারা চেয়েছিল টাকা চুরি হওয়ার আগেই ডম ও তার টিমের সবাইকে মেরে ফেলতে। এরপর হবস ও তার টিম তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে, কিন্তু লড়াই করতে করতে হবসের লোকেরা একে একে মারা যেতে থাকে। এরপর যখন তারা হবসকেও মেরে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই ডম ও তার বন্ধুরা সেখানে এসে তাদের উপরে গুলি চালায়। এরপর ডম হবসের কাছে যায় তাকে মারার জন্য নয়, বরং তাকে সাহায্য করার জন্য। তারপর কোনোভাবে তারা সেই লোকদের হাত থেকে বেঁচে গাড়ি নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই জানা যায় ভিন্সের গায়ে একটা গুলি লেগেছে। তাই মারা যাওয়ার আগে সে ডমকে বলে, আমার স্ত্রী আর আমার সন্তানদের খেয়াল রেখো। এরপর ভিন্স মারা যায়। ডমও তার মৃতদেহের সামনে প্রতিশ্রুতি দেয় যে সে তাদের খেয়াল রাখবে। এরপর সে বাকি সবাইকে বলে, চলো আমাদের ডাকাতি করতে হবে। কিন্তু এত কিছু হওয়ার পরেও বাকি কেউই আর ডাকাতি করতে রাজি ছিল না। তখন ডম বলে, তোমরা আসবে কি আসবে না সেটা আমি জানি না, কিন্তু হার্নান্ডেস যে অন্যায় করেছে তার শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। এই কথা বলে ডম সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই হবস তাকে বলে যে হার্নান্ডেস আমার টিমের লোকেদের হত্যা করেছে, তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমিও তোমাদের সাহায্য করব। এরপর আমাদের পুলিশ স্টেশনে হার্নান্ডেসকে দেখানো হয়। ঠিক সেই সময় হবস ও এলেনা একটা গাড়ি নিয়ে সেখানে আসে এবং লকারটি যে দেয়ালের মধ্যে ছিল সেটা পুরোপুরি ভেঙে ফেলে। এরপর ডম ও ব্রায়ান সেখানে আসে। তারা দুটি তার লকারের সঙ্গে বেঁধে সেটিকে পুলিশ স্টেশন থেকে টেনে বাইরে বের করে আনে। এত বড় এবং শক্তিশালী একটা লকার নিয়ে তারা লোকজন ভরা রাস্তায় এগিয়ে যেতে থাকে, কিন্তু এক জায়গায় অন্য রাস্তায় মোড় নেওয়ার সময় লকারটি একটা পুরো বিল্ডিং ধ্বংস করে দেয়। পুলিশও তাদের ছেড়ে দিতে রাজি হয় না, তারা ক্রমাগত তাদের পিছু নিতে থাকে। এই কারণে ডম ও ব্রায়ানও পুলিশদের সঙ্গে লড়াই করতে করতে সামনে এগিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় হান ও রোমানও একটা পুলিশ গাড়ি নিয়ে সেখানে আসে এবং তাদের পিছু নিয়েও সব পুলিশকে আটকে দেয়। কিন্তু তারা যখন লকারটি নিয়ে একটা ব্রিজে পৌঁছায় তখন পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়, কারণ তাদের পেছনে অনেক পুলিশ অফিসার রয়েছে এবং সামনে হার্নান্ডেসও রয়েছে। এখন এখান থেকে পালিয়ে যাওয়া তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে যায়। তাই মিয়া বলে, লকারটা ছেড়ে দাও এবং এখান থেকে চলে যাও। কিন্তু ডম ব্রায়ানকে বলে, তুমি এখন বাবা হতে চলেছ, তুমি এখান থেকে চলে যাও। এরপর ডম একাই লকারটি টানতে টানতে যতটা সম্ভব লড়াই করতে শুরু করে। সে একে একে পুলিশের গাড়িগুলো ধ্বংস করতে থাকে এবং এতে সে সফলও হয়। সব গাড়ি ধ্বংস করার পাশাপাশি সে হার্নান্ডেসের গাড়িতেও দুর্ঘটনা ঘটিয়ে দেয়। ঠিক তখনই গিজি ডমকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে ব্রায়ান এসে ডমকে বাঁচিয়ে দেয়। ঠিক তখনই সেখানে হবস এসে পৌঁছায়। সে প্রথমে হার্নান্ডেসকে গুলি করে। এরপর ডম ও ব্রায়ানের কাছে এসে বলে, লকারটা এখানেই থাকবে, আমি তোমাদেরকে 24 ঘন্টা সময় দিচ্ছি, তোমরা দুইজন যত দ্রুত পারো এখান থেকে চলে যাও, কারণ এরপর আমি তোমাদের গ্রেফতার করার জন্য আবার খুঁজতে আসবো। এটা শুনে ডম ও ব্রায়ান আর বেশি কিছু না ভেবে চুপচাপ সেখান থেকে চলে যায়। তখন হবসের একটু সন্দেহ হয়, কারণ এরা এত সহজে লকারটি ছেড়ে চলে গেল কেন। তাই সে লকারটি খুলে দেখে, কিন্তু এর ভিতরে কিছুই থাকে না। ঠিক তখনই আমাদের দেখানো হয় যে যখন তারা রাস্তায় আসছিল তখন মুভির শুরুতে একটা ডুপ্লিকেট লকার তৈরি করে রাখা হয়েছিল। এখন তারা সেই ডুপ্লিকেট লকারটি নিয়ে এসেছিল এবং আসল লকারের জায়গায় সেটি রেখে চলে গেছে। এরপরের দৃশ্যে দেখা যায় আসল লকারটি খোলা হচ্ছে এবং এর ভেতরে থাকা এতগুলো টাকা দেখে সবাই যেন অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় ডম যেমন প্রতিশ্রুতি দিয়েছিল, সে ভিন্সের স্ত্রী ও সন্তানের জন্য প্রয়োজনীয় পরিমাণ টাকা রেখে বাকি টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে টিমের সদস্যরাও পাওয়া টাকা নিয়ে খুব বেশি খুশি হয়। এখানেই আমরা জানতে পারি হান ও জিজেল একে অপরকে ভালোবাসে। এরপর সমুদ্র সৈকতের পাশে একটা বাড়িতে ব্রায়ান ও মিয়া নিজেদের জীবন উপভোগ করছিল।
ঠিক সেই সময় ডমও সেখানে আসে। তার সঙ্গে ছিল এলেনা। এলেনা ও ডম একে অপরকে পছন্দ করে। শুধু তাই নয়, নিজের বোন মিয়াকে ব্রায়ানের সঙ্গে এত খুশি দেখে ডমও অনেক খুশি হয়ে যায়। ঠিক তখন ব্রায়ান তাকে বলে, আমি তোমার সঙ্গে একটা রেস করতে চাই। ডমও তার কথায় রাজি হয়ে যায়। এরপর দুইজন নিজেদের গাড়ি নিয়ে রেস করার জন্য প্রস্তুত হয় এবং এখানে সিনেমাটি শেষ হয়ে যায়। আশা করি মুভিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই মুভিতে ডম ও তার টিম শেষ পর্যন্ত কার টাকা চুরি করেছিল। সঠিক উত্তরটা কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন। দেখা হবে আরও একটা অসাধারণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।